শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হল ধ্যানযোগ অধ্যায়। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনাদের কাছে খুব সহজ সরলভাবে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে খুব সহজেই শ্রীমদ্ ভগবদ্ গীতাকে বুঝতে পারেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। এই পর্বে আলোচনা করছি শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায়ের ৪৩তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিলেন। ভগবান বলেছিলেন, তত্র তাম বুদ্ধি সংযোগম লভতে পূর্ব দেহিকাম যততে চ ততঃ ভুব সংসিদ্ধ কুরুনন্দনা। এই শ্লোকের বাংলা অর্থ হল, হে কুরুনন্দন, এই উভয় প্রকার জন্মেই যোগী পূর্বদেহজাত বুদ্ধিবৃত্তি লাভ করেন এবং পুনরায় মোক্ষ লাভের জন্য অধিক যত্নবান হয়ে থাকেন। এই শ্লোকের ব্যাখ্যায় বলা হয়েছে, শ্রী ভগবান অর্জুনকে বলেছেন, তুমি মহাপ্রভাব রাজা কুরুর শ্রীসম্পন্ন রাজবংশের যোগভ্রষ্ট হয়ে জন্মগ্রহণ করেছ। এ তোমার পূর্ব সুকৃতির ফল বিশেষ, তোমার পরম সৌভাগ্য। তুমি অনায়াসেই পূর্ব সংস্কারের প্রভাবে যোগ অর্জন করতে পারবে এবং সিদ্ধি লাভে সক্ষম হবে। ভগবান জানিয়েছেন, যোগভ্রষ্ট সাধক তিনি পূর্বে যে ভূমি লাভ করেছিলেন তার পরবর্তী ভূমি বা অবস্থা লাভের জন্য এরপর তিনি অধিক যত্নসহ সাধনে অগ্রসর হয়ে থাকেন। পূর্বজন্মের ভূমি হতেই তিনি মোক্ষ সাধন সম্পাদন করেন। পূর্বজন্মের সংস্কার তার বুদ্ধিতে জাগরুক থাকে। ইহজন্মে তিনি সেই বুদ্ধি সংযোগী প্রাপ্ত হন। এই বুদ্ধি সংযোগ কথার অর্থ হল, পূর্ব জন্মকৃত সাধনের যে সংস্কার বুদ্ধিতে থাকে তাকেই এখানে বুদ্ধি সংযোগ বলা হয়েছে। এখানে বলা হয়েছে, সাধনের যে 7টি ভূমি আছে, প্রথম ভূমিটি হল সাধন চতুষ্টয় সম্পত্তি বা শুভেচ্ছা ভূমি। এই পর্যায়ে যোগীর ভোগে বৈরাগ্য আসে এবং তা হতে সম দম তিতিক্ষা ও কর্মসন্ন্যাসরূপ মোক্ষের ইচ্ছা জন্মায়। দ্বিতীয় ভূমির নাম হল শ্রবণ মনন সম্পদ বা বিচারণা। এখানে গুরুর নিকট হতে বেদান্ত বাক্য বিচারাদি প্রাপ্তি হয়ে থাকে। তৃতীয় ভূমি হল তনু মানসা, একেই নীতিধ্যাসন সম্পদ বলে। এই ভূমিতে শ্রবণ মননের দ্বারা তত্ত্বজ্ঞান প্রাপ্তি হয় এবং ওই তত্ত্বজ্ঞানেতে নিঃসন্দেহতা জন্মায়। চতুর্থ ভূমির নাম হল সত্তাপতি বা স্বপ্নবস্থা। এখানে আত্মদর্শন বা আত্মসাক্ষাৎকার প্রাপ্তি হয়। পঞ্চম ভূমিকে বলে অসংশক্তি বা সুষুপ্তি। এখানে যোগী ব্রহ্মবিদগণের মধ্যে উৎকৃষ্ট ব্যক্তি হিসেবে গণ্য হয়ে থাকেন। কিন্তু যোগী অপরের বিনা প্রযত্নেই এখানে ধ্যান হতে উত্থিত হয়ে থাকেন এবং নিজ হতেই তার উন্নতি বা জাগরণ হয়। এর পরের ষষ্ঠ ভূমিকে বলে পদার্থ ভবানী বা গাঢ় সুষুপ্তি। এই ভূমিতে যোগীর নিজ হতে উন্নতি হয় না, অপরের প্রযত্নেই উন্নতি ঘটে। শেষ সপ্তম ভূমিকে তুরীয় বলে বা বিদেহ মুক্ততা বলে। এটি যোগভূমির চরম সীমা। এই অবস্থায় বাক্যের অগম্য, এখানে সবই ব্রহ্মময়। নিজ দেহের সাথেও এখানে আর সম্পর্ক থাকে না। এখানে বিদেহ মুক্তি হয়। এখানে সকলই পরিপূর্ণ, সকলই পরম আনন্দ স্বরূপ। যতটুকু কর্ম যা থাকে তা প্রারব্ধ কর্ম। এখানে নির্বীজ সমাধি হয়। এটি অমৃত লোক। জীবনমুক্ত যোগীর আত্মা এখানে তেজ স্বরূপ ব্রহ্মই হয়ে যায়। ভগবান বলেছেন, 7টি ভূমির মধ্যে চতুর্থটি হল জ্ঞানের ভূমি এবং প্রথম দ্বিতীয় তৃতীয় ভূমিটি হল চতুর্থটির সাধন স্বরূপ।
পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভূমি, এই তিনটি জীবন মুক্তির অবস্থা বিশেষ। চতুর্থ ভূমিতে যোগীর জীবন মুক্তি না হলেও দেহপাতের পর মুক্তি বা বিদেহ কৈবল্য লাভ হয়ে থাকে। সাধন প্রক্রিয়ায় যে প্রথম তিনটি ভূমিতে যোগীগণ অবস্থান করেন, অর্জুনের প্রশ্ন তাদেরকে নিয়ে। ওই তিন ভূমিতে অবস্থিত যে সকল মুমুক্ষু ব্যক্তি কর্ম পরিত্যাগ করেছেন অথচ জ্ঞান অর্জনের পূর্বেই তাদের দেহপাত হয়ে গেছে, অর্জুন জানতে চেয়েছিলেন এমন যোগীদের মোক্ষ লাভ হয় কিনা। ধন্যবাদ বন্ধুরা। এখানেই ষষ্ঠ অধ্যায়ের 43তম শ্লোকের ব্যাখ্যা বা বর্ণনা সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।